बच्चे बच्चे नहीं। उसका बहू किधर है? शाहरुख खान कब आएगा? ओ शाहरुख की लिटिंग पर क्या? अच्छा तो रही हमारे बूढ़े घाट तो हमारे बसाने बंद गया दूर में डाली क्या? सर आपने एला सिलीगुड़ी अन्य तो बोलते सुन আমরা পাশে বসে তো করতেছি। আরে আমি এলাম শিলিগুড়ি আমার উপরে যে কোনো সময় অ্যাটাক হয়ে রে আমার তোরা প্রোটেকশন দেন লাগবো। স্যার জীবনের প্রথম বুড়ি কাটিছি তো কিন্তু বুঝি নাই আর আমরা ভুলবো না। এত টাকা খরচ করে বুড়ি কাটলাম তা আমার জীবনে কোনো নিরাপত্তা নাই আমার বম্মা থাকা ভালো আছে। স্যার এরপরে আপনার উপরে অ্যাটাক হইলে আমরা জীবন দিয়ে হইলে বাঁচাম। যে দূর দিছিলি আবার আমার নিকে জান দিবি আমার মনে হইতাছে কি তখন নিকে আলাদা এক জোড়া বুড়ি কাট রাখার নাকি নি। স্যার আমরা এলাম আপনার বুড়ি কাট আবার আঙ্গুনিকা বুড়ি কাট রাখার বুকে। স্যার আন্নে না হাফ প্যান্ট পিনদাছিলেন আন্নে হাফ প্যান্ট কো? হাসাই তো আমার হাফ প্যান্ট কো আমি তো এটা নোটিস করি নাই সিজন তো কো আমার ঠ্যাঙ্গে বাতাস লাগে তা কিছু না দোকান তো ডাকে আছে। স্যার আপনি এতই ডরান কোনটা হাফ প্যান্ট খুলে পড়ে আছে তাও জানি না। কি কস আমি এলাম বোম্বে থাকা মানুষ আমি কাকার দিকে ডরানি খালি একটু হাত পাও কাঁপতাছে আর বুকটা ধরবড় করতেছে। স্যার আপনি তাহলে এই অবস্থায় ঘুরবেন কেমন করে? আর হুন তোরা দুজন যদি আমার ওই প্যান্ট বিছরা নাই না দেখ তোকে দুজনের আজকে চাকরি ক্যান্সেল। স্যার সাধারণ একটা প্যান্টের নিগা আমার চাকরি ক্যান্সেল করে দিবেন? ক্যান্সেল করুম না দশ না বৃষ্টি হইতাছে আমার প্যান্ট বোন একলা একলা ভিজতাছে। স্যার আমি চাকরি ক্যান্সেল করতে না জানি সাধারণ একটা প্যান্টই তো। কি কইলি তুই আমার প্যান্ট রে সাধারণ প্যান্ট কইলি? তুই কি জানাস এই প্যান্টের পিছে কত হিস্টরি আছে? স্যার প্যান্টের আবার হিস্টরি আছে? কি হিস্টরি? হিস্টরি হলো আমি সঙ্গে বোম্বে ছিলাম আমির খানের বাড়িতে থাকছিলাম আমির খান ওই প্যান্টটা কিনছাল আমির খানের বড় হই দেখে আমার দিয়ে দিছে। বান্না তাহলে আমির খানেরও প্যান্ট পিনতুন? আমি নিবার চাইছিলাম না আমির খান জোর করে দিল কিজন্য নিলাম না নিলেও খারাপ দেখান চাই। বা প্যান্টটা তাহলে তো মেলা দামি? না বেশি দামি না বাইতে পেন মান নিয়া কিনছাল মাত্র 70,000 টাকা। 70,000 টাকা দাম এক বিঘা মাটি কিনা যায় তা আপনি মারতে কইলেন? হ্যাঁ ওটা তো কিছুই না এই যে গুঞ্জিটা দেখতাছ এটা দিয়ে সায়ারা ফিল্মের শুটিং করছে। ছাড়ো যে দোনানের হাফ প্যান্ট নিতেছে। Hey bro, this is my half pant. Give me my half pant. এই তুমি আমার ইংরেজিতে গাল দিলে কে? আমি কি কিছুই বুঝি না। হে আইনারে গাল দেন তো এটা ছাড়ের প্যান্ট চাইছে। পেন চাইছে না গাল দিছে ওটা আমি বুঝছি আমগো বাড়ির বুকালে ইংরেজি স্কুল আছে আমি অত মূর্খ না। লার একটা সিম্পল ইংলিশ কইলাম তাও বুঝলো না এখন নাকি কেমবা বনবাস করি। স্যার ওটা বনবাস না বসবাস। ও তো একই পেন আমি এটা রাস্তা থেকে পাই আনছি এটা তোমাকে দিম কে? বডিগার্ড ইনি হাও তাড়াতাড়ি প্যান্টটা নিয়ে আহ। আর তোমরা এটা কি করলা? পাউস তো নিলে কে জোর করে? জোরের কি আছে স্যারের প্যান্ট স্যার নে দিলাম। আচ্ছা পেন নিছো নিছো আমি যে পাইয়া দিলাম সেই হিসেবে আমার কিছু পুরস্কার দাও। পুরস্কার দেবো? তুমি যে প্যান্টের আধা টাচ করছো এটাই তো তোমার সৌভাগ্য। যে না আমার হাফ পেন এটা নিয়ে আবার বড় বড় কথা তোমাকে নকে কথা কই আমি আর সময় নষ্ট করব না আমি যাই গে। স্যার আইনের কাকার ধারবানি খেয়ে আমার খিদা লেগে গেছে গা কিছু খাওয়াইন। তোকে খিদা লাগছে আগে কই না আমার বডিগার্ড না খেয়ে থাকবো এটা কি আমার সহ্য হয়? স্যার আপনার কি পয়সা আছে? হে কি কর বোম্বাই থেকে আর পরে দোকানে কিছু কিনবার গেলে দোকানিরা আমার দিকে ধরে আমবাই বস্তু দেবে। তাই নেই তাহলে নুন যাই কোনটা খাই আহি তাহলে প্যান্টটা পিন দে দে। ওই শানু যাই। ওই তোরা নি খারা আম খার বস্তু নেই। আর হুন আমার যদি একটু অ্যাটাক করে তোরা টাইগারের মতন ঝাঁপিয়ে পড়বি।
বাপরে আরিফুল, তুমি মুম্বাই থেকে আর পরে ইংরেজি ছাড়া কথাই কও না। আসলে হইছে কি, আমি বাংলা কইতে কইতে বুড়ি হয়ে গেছি গে। আমি ইংলিশ না কইলে স্ট্যাটাস মিলে না। তাই নি? আমরা যদি মুম্বাই যেতাম তাহলে তোমার নাগলে আমরা ইংরেজি করতাম। আসলে মুম্বাই সবের নিয়ে না তো, তোমারে মুম্বাই ডিজার্ভ করে না তো, তোমারে গ্রামে মানায়। আচ্ছা আরিফুল, তোমার ভাষাটা তো কিছু বুঝতাছি না, তুমি আসলে নিবা কি হেটা কছে? তোমার দোকানে খাওয়ার নিকে আছে বোন কি, এক কাম করো 10 টাকার মুড়ি দাও। তুমি না বলে এত বড় সেলিব্রিটি হইছ, তাই 10টার মুড়ি নিবা? আরে মুড়ি আমি খামকে, মুড়ি আমার বুড়ি গাটরে খামু। বডিগার্ড? ও ওই দুজন তাহলে তোমার বডিগার্ড, ওই বডিগার্ডে খাওয়াবে? বুড়ি গাটের কথা অন্য না জানে আসরে দিলে, আরে আমার নকে বুড়ি গাট থাকবো, এটা তো নরমাল কথা। ও তুমি মাসে মাসে বেতন দিয়ে 2টা বডিগার্ড পালারো, আমার দোকান বাকি দিয়ারো না। আজকে দোকান বাকি না দিলে তোমার একটা মালও দিন না। তোমার তো সাহস কম না, আমার ঠান বাকি চাও, কয় টাকা দাও তুমি? তোমার বাকি মেলা হয়েছে 1560 টাকা। মাত্র 1560 টাকা? মুম্বাই থাকতে আমি 3000 টাকা দিয়ে পানি বোতল কিনে খাইছি। দেহারি ফুল, আমি কিন্তু সিরিয়াসলি কইতাছি, বাকি টাকা না দিলে কিন্তু মাল দিম না। তুমি কান নগে বাঙ্গা নিতেছ, এমনি যদি আম্বানিরে ফোন করি কে হেলিকপ্টার দিয়ে পাঠিয়ে দেব। তোমার খালি বড় বড় লেকচারি, শাহরুখ খানের খাতির, আম্বানির খাতির, ওই কয়ে কয়ে তুমি আমার কাছ থেকে বাকি নাও, তাই না? ও আমার নগে যে আম্বানির নগে শাহরুখ খানের নগে খাতির, তোমার বিশ্বাস না? বিশ্বাস তো হয় না, তুমি এত পারো। শাহরুখ খানের একটা ফোন করছো দেখি। এমন একবার ফাঁসে গেলাম গা, ধরা বোন পড়লামই, বুদ্ধি একটা করে নেবো। কি হইলো? মনে মনে কি পাবো? ফোন করো। অব করতেছি, টেনশন করো গে। हेलो शाहरुख जी, क्या शाहरुख जी बच्चे नहीं है? अच्छा, उसका बहू किधर है? उसका बहू भी नहीं है। अच्छा, शाहरुख खान कब आएगा? ओ शाहरुख की लीटिंग पर क्या? ओके, मैं हुई से आने के बाद कॉल करूंगी। ओके बाय बाय। কি কইলা? শাহরুখ খান লেটিং এ গেছে? শাহরুখ খান লেটিং এ যায় না, শাহরুখ খান লেটিং এ যাবো কে? শাহরুখ খানের পেটের ভিতরে লেটিং আছে। তাড়াতাড়ি মুড়ি দাও। এক কাম করো, আমার তাড়াতাড়ি দোকানে বাকি কটা দিয়ে দিও। এই ধর মুড়ি খা। স্যার খাবার বস্তু নিয়ে এত দেরি করলেন কে? বুড়িঘাট নাও থাকবে, সব কথায় নাক গলাবে না। মুড়ি খাবি নি, খা। তাহলে নুন যাই, খাইতে খেতে যাই। অনু আরে বল খারাপ আছে তোমার, এই যে মুম্বাই থেকে নিয়ে এলাম, তারপরে তার দেখি না, কোন থাকো? কেমবা দেখবা, খুব বিজি থাকি। এক কাম করো, আঙ্গুর একটু বাইতে দিয়া হ। তো এক কাম করো, তোমরা গাড়িতে বহ, আমি একটু পেশাব করে আসি। এক কাম কর, তোরেন থাক। স্যার তাহলে আমরা উঠুম না? আরে বুড়িঘাটের নগে আমি এক গাড়িতে যামকে, আমার স্টেশনের কথা আছে। এক কাম করবি, তোরা গাড়ির পাশে পাশে দূর বেরে আফি। আরে বল, তুমি ড্রাইভারের সিটে বসো কে? আরে আমার না একটা সেলিব্রিটি মানুষ, পাশে বইবুকে। তোমার সেলিব্রিটির গোষ্ঠী খিলাই, তুমি যদি আগের সিটে বসে থাকো, আমি গাড়ি চালাম কেমবা? ওহো, কতটা তো হাসাই। ঠিক আছে চলো, তোরা দুজন পাশে পাশে এড়াই। রাশিদুল ভাই, ওই যে আরিফুল আইছে। তুই সারাদিন কোন আসিনি? তোর বিচারতে আমরা পাগলা হয়েছি কে? বাপরে, আরিফুল যে পয়সা উঠাইলো, আমি মন ভাবছি সাগরে থেকে এমন পেঙ্গুইন উঠাইলো। আচ্ছা আরিফুল, তোমার বডিগার্ড কো? বুড়িঘাট গেটের সামনে আছে, ডিউটি করতেছে। আরিফুল, তোর এটা কত কই হন,
তুই আজকে থেকে কোনো আনিসে দেরি করিস না, আমার খুবই টেনশন হয়। তুই এক কাম কর, তোর যে দুটো বডিগার্ড আছে আজকে থেকে ফিক্স করে দিলাম, তোর কোনো টেনশন নাই, যা। থ্যাংক ইউ সো মাচ কাকা, তুমি যে বুঝলা যে আমার বডিগার্ডের দরকার। খিদে না দিয়ে একবার পেট পুরে রয়েছে, যে করে ভাত খাবি নু যায়। কাকা তুমি আমারে ভাত বেড়ে দাও নো। খবর দিতে আছি, তাহলে মঞ্জুর আমি করে ভাত বেড়ে খাবি নি। না থাকি আমি যাই গে, তুই যাও। আমি আর বই থেকে কি করুম।